আমরা যে সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করছি, আমরা কিন্তু প্রতি 4 মাস অন্তর এটাকে রিভিউ করব। সে পারফরমেন্স তার ঠিক আছে কিনা, সে ওই দলে আছে কিনা। এইভাবে কেউ যদি তার পারফরমেন্স ধরে রাখে সে কন্টিনিউ করবে, কেউ যদি পারফরমেন্স দল থেকে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে কিন্তু সে আমাদের বেতন কাঠামোর যে আওতায় এনে যে ক্রীড়া ভাতা প্রদান করছে সেই ভাতার আওতায় থেকে কিন্তু তারা সরে পড়বে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা আমাদের তৃণমূলে যে মেসেজটি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে আমরা প্রত্যেকটি পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করতে চাই। প্রত্যেকটি পরিবার, আমি এই কথাটি সবসময় বলি যে প্রত্যেকটি বাবা মাই চায় তার সন্তান পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কিন্তু খেলোয়াড় হবে আমার কাছে মনে হয় না যে কোনো বাবা মা সেটা কখনোই লক্ষ্য স্থির করেন। আমি যেমন বা আমার সাথে যারা সুদীপ্ত খেলেছেন, আমরা কিন্তু খেলতে খেলতে কিন্তু ফুটবলার হয়েছি। আমার বাবা মা কিন্তু কখনোই বলে না যে তোমাকে ফুটবলার হইতে হবে। আমি যখন খেলেছি একটা পর্যায়ে এসেছি তখন আমার বাবা মা বলেছে যে হ্যাঁ তুমি এখন ফুটবলার হতে পারো, আমার পরিবার বলেছে। এভাবে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলের বলেন, ক্রিকেট বলেন, বিভিন্ন স্পোর্টসে যারা খেলোয়াড় তারা কিন্তু একটি পর্যায়ে এসে তখন চিন্তা করে যে না আমরা খেলাধুলাকে আমার পারিবারিকভাবে সাপোর্টের মাধ্যমে আমরা এই খেলাকে পেশা হিসেবে নিতে পারি। বাট আমরা যেটি এখন চাই যে তৃণমূল থেকেই প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ক্রীড়াবিদ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে, যে কোনো খেলা হতে পারে সে। এবং এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ফুটবল বা ক্রিকেট না, সকল খেলাধুলাকেই সমান গুরুত্ব